أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام ثلاثة أيام في الحج وسبعة إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب السلام عليكم ورحمة الله হজ পালন উদ্দেশ্যে হজের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণে আমরা উপস্থিত হতে পেরেছি সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়াতে সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ সালাম শাখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষিত হোক। সম্মানিত আজকের এই প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি বংশাল মালিবাগ পেলাল মসজিদের সম্মানিত খতিব মেসা সলিয়া সার্ভিসের সম্মানিত চেয়ারম্যান শাইখ এহসানুল্লাহ এবং উপস্থিত আছেন আমাদের মাঝে ওলামায়ে কেরাম এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত অনেক আমাদের মক্কা মদিনায় যাওয়ার উদ্দেশ্যে যারা নিয়ত করেছেন সেই সমস্ত ভাই ও বোনেরা সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হজ করতে যাব। এই হজের প্রশিক্ষণ আমাদের যে শায়েখরা আছেন দিবেন। আমি এই হজ করতে যাব, কী জন্যে যাব? আল্লাহর ক্ষমার জন্যে যাব, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা ক্ষমা পাওয়ার জন্যে, গুনাহ মাফের জন্যে আমরা হজ করতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো এবং তওবায়ে নাসুহা করো। যদি তোমরা তওবায়ে নাসুহা করতে পারো, আশা করা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন রকমের নহর সমূহ প্রবাহিত রয়েছে। তাহলে আল্লাহর ক্ষমা পাওয়ার একটা মাধ্যম উপায় হলো তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা কাকে বলা হয়? তওবা এতুবু মানে ফিরে আসা, অর্থাৎ গুনাহ করার পরে, পাপ করার পরে, অন্যায় করার পরে এমনভাবে তওবা করা যে হে আল্লাহ, আমি
এই পাপ করেছি, এই গুনাহ করেছি, এই অন্যায় করেছি, একমাত্রই তুমি পাপকে গুনাহকে মাফ করার মালিক তুমি, এই বলে এমনভাবে খাঁটিভাবে তওবা করা যে বাকি জিন্দিগিতে ওই পাপ না করাকে তবে নাসুহা বলা হয়। যদি আমরা এইভাবে খাঁটি তওবা করতে পারি, যে তবে নাসুহা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন এবং এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন প্রকারের নহর প্রবাহিত রয়েছে। আর যদি আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হন জানেন? মুসলিম শরীফের 2য় খণ্ডের 355 পৃষ্ঠার হাদিস, একটি লম্বা হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুমিন বান্দা গুনাহ করার পরে, পাপ করার পরে আল্লাহর কাছে তওবা করে, তার দৃষ্টান্ত পেশ করেছেন এই হাদিসে, যে একজন ব্যক্তি সে মরুভূমি দিয়ে চলতে চলতে এমন জায়গায় উপস্থিত হয়েছে, সে ক্লান্ত হয়ে গেছে, সে তার শরীর থেকে নেমে শরীরটা একটা গাছের সাথে বেঁধে সে ঘুমাইসে গেল। ফাস্তাই কাজা, যখন সে ঘুম থেকে জাগ্রত হলো, জাগ্রত হওয়ার পর দেখলো সেই শরীরটা আর নেই সেই জায়গাতে। উনি সামনে পিছনে ডানে বামে অনেক খুঁজলেন, কিন্তু সেই শরীর আর পেলেন না। আর ওই শরীর উপরেই তার খাদ্য পানীয় সব কিছু আছে, রাখা আছে। উনি ভাবলেন সামনে অনেক দূর পথ, পিছনেও অনেক দূর পথ, ডানেও অনেক দূর পথ, বামেও অনেক দূর পথ। এমত অবস্থায় যদি আমার এই শরীর না পায়, খাদ্য পানীয় বস্তু যদি না পায়, মৃত্যু ছাড়ার কোনো উপায় নেই। তিনি ভাবলেন এমত অবস্থায় তো আমার মৃত্যু হবেই, আমি আগের জায়গায় চলে যাব এবং আমি সেইখানে যে আমি আবার ঘুম আসবো, সেখানেই মারা যাবো আমুতু। সেখানে যে আবার ঘুম আসছে, ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে, জাগ্রত হওয়ার পর দেখতে পাচ্ছে তার শরীর খাদ্য পানীয় বস্তু নিয়ে সেই পূর্বের জায়গায় দাঁড়িয়ে আছে। এবার সে বলতেছে, ইয়া রব্বি আনতা আব্দি ওয়া আনা রব্বি। কথা কিন্তু উল্টা বলতেছে। কি বলতেছে? হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা উল্টা হয়ে গেল না? সে বলবে হে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, কিন্তু সে বলতেছে হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আল্লাহ রব্বুল আলামিন আরশ মহল্লা থেকে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতারা, দেখো আমার ওই বান্দা তার খাদ্য পানীয় এবং তার শরীর ফিরে পেয়ে সে কি বলতে, সে খুশিতে সে নিজেও জানে না সে নাকি রব, আমি নাকি তার বান্দা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি ভুল করার পরে, অন্যায় করার পরে, গুনাহ করার পরে সে যদি খালেস তওবা করে, তওবায়ে নাসুহা করে, ওই ব্যক্তি তার সেই সোয়ারি এবং খাদ্য পানীয় বস্তু ফিরে যত খুশি না হয়েছে, তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি খুশি হন কে? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা হজে যাব, আমরা একটা মজবুত সিদ্ধান্ত নিব যে জীবনে যা করেছি, হে আল্লাহ তোমার কাছে খাঁটি তওবা করে যাচ্ছি, বাকি জিন্দিগিতে যাতে আমার এরকম আর ভুল না হয়। সম্মানিত মুসলিম হাজী সাহেবগণ, আল্লাহর মেহমানগণ, এরকম অনেক হাদিস আছে, ক্ষমার হাদিস। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালামের জামানায় অনাবৃষ্টির কারণে এমন হয়ে গেছিল, মাঠ ঘাট সমস্ত ফেটে বেগে চৌচির হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম দোয়া করতে গেলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমার এই উপস্থিতির মাঝে এমন একজন ব্যক্তি আছে যে নাকি 40 বছর যাবৎ আমার নাফরমানি করছে, সে যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না, বৃষ্টিও দেব না। সে ব্যক্তি দেখলো আমি 40 বছর ধরে নাফরমানি করছি, কেউ তো জানে না। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বলেন কে আছো এমন যে আল্লাহর নাফরমানি করছো 40 বছর যাবৎ, তুমি মেহরবানি করে উঠে চলে যাও। সে বলল যে দেখলো আমি 40 বছর ধরে নাফরমানি করি, কেউ জানে না, কিন্তু আজকে চিহ্নিত হয়ে যাব। মাথা নিচু করে দিয়ে বলছে হে আল্লাহ তুমি রহমান, তুমি রাহিম, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা পছন্দ করো। হে আল্লাহ আমি যা ভুল করেছি আল্লাহ, বাকি জিন্দিগিতে আমি আর এই সমস্ত তোমার নাফরমানি করব না, আমি তওবা করছি, তুমি আমাকে মাফ করে দাও।
আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, বৃষ্টি আসতে শুরু করছে। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, আপনারা জানেন। যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে, বৃষ্টি আসতে লাগছে, তখন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আবার বললেন, হে আল্লাহ, তোমার কসম, একটা বান্দাও এখান থেকে উঠে যায় নাই, তুমি আবার বৃষ্টি দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি যে রহমান, আমি যে রাহিম, আমি যে ক্ষমাশীল। ও মাথা নিচু করে দিয়ে নিজের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চেয়েছে, তওবা করেছে, আমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেছি। সুবহানাল্লাহ। আপনারা জানেন, হাদিস শুনেছেন যে বুখারী ও মুসলিম শরীফের 493 পৃষ্ঠা 94 পৃষ্ঠার হাদিস এবং মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের 359 পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লম্বা হাদিস, 100 খুনিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মাফ করে দিয়েছেন। ঠিক তেমনিভাবে বুখারী শরীফের 495 পৃষ্ঠার হাদিস, সারা বছর কোনো আমল করে নাই, সারা বছর কোনো আমল করে নাই, কিন্তু সে মৃত্যুর আগে ছেলেদেরকে বলেছিল যে আমি মারা যাওয়ার পর তোমরা আমাকে কবরে দিও না, তোমরা আমাকে পুড়ে ফেলবে। কিছু ছাই বাতাসে ভাসায় দিবে, কিছু ছাই পানিতে বাতাসে উড়িয়ে দিবে, কিছু ছাই তোমরা পানিতে ভাসায় দিবে। ছেলেরা তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার কি করলেন? ওনাকে সে আগের মতো করলেন এবং বললেন, এরকম করছো কেন? বলছে, মাখাফাতুকা, হে আল্লাহ, তোমার ভয়েই তো আমি করছি, যাতে ধরা না খেতে হয়, তোমার কাছে ধরা খেয়ে গেলাম। আল্লাহ বললেন, তুই আমাকে ভয় করেছো, যাও গুফরা লাও, তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেতে হবে, অর্থাৎ তওবায়ে নাসুহা করতে হবে। আমরা হজে যাব, যাতে হজে যাওয়ার আগে আমরা তওবায়ে নাসুহা করতে পারি। এই তওবা সম্পর্কে অনেক আলোচনা, সেদিকে যাব না। তওবা কবুলের 5টি শর্ত রয়েছে। অনেকে আছে আমরা ভুল করার পর গালে থাপ্পড় দিয়ে বলি তওবা তওবা, এটা তওবা? এটা এক প্রকার ফাইজলামি, ঠাট্টামি, তাই না? তো তওবার শর্ত রয়েছে, তওবা কবুলের 5টি শর্ত রয়েছে। যে 1 নম্বর শর্ত হলো পাপকে স্বীকার করতে হবে। আপনি আমি যে পাপ করি, সেই পাপকে স্বীকার করতে হবে যে আল্লাহ, আমি পাপ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, তুমি মাফ করো, এটাকে স্বীকার করতে হবে। 2 নম্বর হলো অনুতপ্ত হওয়া। আমাদেরকে অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। 3 নম্বর হলো ওই পাপ বন্ধ করা, যে পাপ করতেছিলাম সেই পাপ চিরতরের জন্য বন্ধ করে দিতে হবে। তারপর 4 নম্বর হলো যে 4 নম্বর হলো ওই পাপকে ঘৃণা করা, ওই পাপ আর জীবনে করা যাবে না, এটাকে ঘৃণা করতে হবে। 5 নম্বর হলো এই ওয়াদা করা যে আর কোনো দিন ওই পাপ করব না বলে স্বীকৃতি দেওয়া। এই তওবা কবুলের সময় হলো 2টি। একটি হলো গড়গড়া, অর্থাৎ আমরা বলি না উহুদ টান বলি, যে মৃত্যুর মুমূর্ষ, একেবারে মুমূর্ষ, দমটা গলায় আছে, এই গলার দম এই ঘরগড়া পর্যন্ত যদি কেউ তওবা করে তা আল্লাহ রাব্বুল তওবা কবুল করবেন। আরেকটা হলো সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। আমরা যদি আস্তাগফিরুল্লাহ বা তওবা করি, তাহলে আমরা 5টা জিনিস পাবো। কি পাবো? বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহ। যদি আমরা তওবা করতে পারি, তওবায়ে নাসুহা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। 2 নম্বর, টেনশন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইবেন। আপনাদের আমাদের মনে কারো টেনশন নাই? আছে? কম বেশি মনে হয় সবারই আছে, তাই না? কিন্তু যদি আপনি আমি তওবা করি, আস্তাগফিরুল্লাহ পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন টেনশন থেকে আমাদেরকে বাঁচাবেন। 3 নম্বর, এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে রিজিক আমরা কোনোদিন কল্পনাও করি নাই যে এখান থেকে রিজিক আসবে, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল রিজিক দান করবেন। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকস্মিক আযাব থেকে আল্লাহ রাব্বুল হেফাজত করবেন। হঠাৎ বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে হেফাজত করবেন। তারপর হলো বেশি আমরা যদি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? আমাদের দোয়াগুলো কবুল করবেন। এই দোয়াগুলো কবুল করবেন, এই দৃষ্টান্ত দিয়েই আমার সময় শেষ, আমি আমার কথা শেষ করব। যে এক যুবক ছিলেন, সবসময় সে আস্তাগফিরুল্লাহ তওবা করতেন, খালেস তওবা। সে জীবনে যত দোয়া করেছেন সব দোয়া তা কবুল হয়েছে, একটি দোয়া বাকি। কি দোয়া বাকি? যে তিনি ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল 3 লক্ষ হাদিসের হাফেজ, যে উনি নিয়ে হে আল্লাহ, আমার মৃত্যুর আগে সব দোয়া তুমি কবুল করেছো, একটা দোয়া আমি
এই জামানায় শুনছি 3 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, আমি তার সাথে দেখা করব এবং তার হাতে মুসাফা করব, কপালে একটা চুমা দিব। এটা তার আশা, শেষ আশা। হঠাৎ ইমাম আহমদ বিন হাম্বল উনি হাদিস সংগ্রহের জন্য যাচ্ছেন এক মসজিদে রাত্রে থাকার জন্য। রাত হয়ে গেছে, থাকবেন, কিন্তু মুয়াজ্জিন বলছে না, মসজিদে থাকা দেওয়া। উনি চিনে না উনি কে, বলছে ঠিক আছে। বাজারে গেলেন, দেখলেন একটা ওই রুটির দোকান, সেখানে রুটি তৈরি হয়। ওইখানে বললেন, বাবা আমি তোমার এখানে কি একটু তোমার এই চুলার পারে আমি কি কিছু আগুনের সাহায্য নিতে পারি? বলছে হ্যাঁ নেন। তখন বলছে উনি আস্তাগফিরুল্লাহ বলেন, রুটি চুলাতে দিয়ে ওয়াতে দিতে, চুলার উপরে দিতেছেন, নামাইতেছেন আস্তাগফিরুল্লাহ, কেসে টাকা রাখে আস্তাগফিরুল্লাহ। বলছে বাবা তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? বলছে হুজুর আমি এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার জীবনের যত আশা ছিল আল্লাহ সব আশা পূরণ করেছেন, একটা আশা বাকি আছে। কি? যে আমি শুনছি এই জামানায় একজন হাদিসের হাফেজ আছেন, 3 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, ওনার সাথে আমি সাক্ষাৎ করব, মুসাফা করব, কপালে চুমা দেব। এইবার ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ইয়া শাবাব তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন, আমি হইলাম ইমাম আহমদ বিন হাম্বল। এইবার সেই যুবক হাত ধরে হাতে মুসাফা করে কপালে চুমাকে বলছে, আল্লাহ আমার এই দোয়াটাও কবুল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর মেহমানগণ যারা যাবেন, আসুন আমরা যাতে খালেস তওবা করতে পারি, তওবা করার মাধ্যমে সেই তওবার উপর অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আর আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং আমরা যারা মেসাজ হলিয়ার সার্ভিসের মাধ্যমে যাব, আমরা যাতে পরস্পরের সাথে মহব্বতের সাথে আমরা সময়টা পার করতে পারি, আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন, আমিন। পরিশেষে আমাদের যে হলিয়ার সার্ভিসের চেয়ারম্যান জনাব এহসানুল্লাহ সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি। উনি অসুস্থ, দীর্ঘদিন যাবত অসুস্থ অবস্থায় আছেন। আপনাদের কাছে দোয়া চাই যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই হজ মৌসুম অন্তত হলে পুরোপুরি সুস্থতা দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي القير الخباث الحديد সুনান নাসাই। সমস্ত তারিফ ও প্রশংসা, যাবতীয় গুণগান, হামদ সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যার অপার করুণা ও মেহেরবানিতে আজকে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সেমিনার এবং ট্রেনিংয়ের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে যাওয়ার জন্য কবুল করেছেন, সেই মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। তবে শতকরি দুরুদ ও সালাম আকিনামদার তাজদারি মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘোষণা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম এবং ইসমাইলের মাধ্যমে তার ঘর নির্মাণ করালেন, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফাআযিন ফিন-নাস বিল হজ, যে তুমি হজের জন্য একটি আজান দিয়ে দাও, আহ্বান জানিয়ে দাও, একটি দাওয়াত দিয়ে দাও। তাফসীর ইবনে কাসির লিখে যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমার রব, এই বিরান মরুভূমি আমি যদি এই সাফা অথবা মারওয়া কোনো এক পাহাড়ে দাঁড়িয়ে তোমার এই ঘোষণা দিয়ে দিই, তোমার কে শুনবে? তোমার বান্দারা তো এখানে কেউ নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তোমার দায়িত্ব ঘোষণা দিয়ে দেওয়া, আজান দিয়ে দেওয়া, আর আজানের আওয়াজ পৌঁছে দেওয়া সেটা আমার দায়িত্ব। তাফসীর ইবনে কাসির লিখে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর এই ঘোষণা প্রকাশ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমে
বাতাস এমনভাবে প্রবাহিত হলো এবং পৃথিবীর সমস্ত উঁচু নিচুগুলি সমান্তরাল হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আহ্বান পৃথিবীর আনাচে কানাচে যে যেখানে ছিল আছে এবং থাকবে, এমনকি যার জন্ম কিয়ামত পর্যন্ত হবে তার কর্ণকহর পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। তাফসীর ইবনে কাসিরে লিখে সেই আহ্বান আপনার কর্ণকহরে, আপনার অন্তরে সেই আহ্বানের সাড়া, সেই আহ্বান পৌঁছেছে এবং আপনি সাড়া দিতে পেরেছেন। আর সেই আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর ঘরে মেহমান হওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন। আর সেই প্রস্তুতি হিসেবে আজকের এই ট্রেনিং এবং এখানে এই গ্যাদারিং বা এখানে আসা, এটা হলো আপনার প্রস্তুতি। এটা হলো আপনার প্রস্তুতি। আপনি যখন ইহরাম পরবেন, ইহরাম পরে যখন আপনি রওনা দিবেন আর যখন তালবিয়া পাঠ করবেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, তখন আপনাকে খেয়াল করতে হবে, বুঝতে হবে যে আমি কেন লব্বাইক বললাম। তখন আপনি আমার এই কথাটা স্মরণ করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে আহ্বান আমাকে দিয়েছিলেন, যে ডাক আমাকে দিয়েছিলেন, সেই ডাকে আজকে আমি সাড়া দিচ্ছি। 100 বৎসর পূর্বে, 1000 বৎসর পূর্বে, 1500 বৎসর পূর্বে আমার রাসূল সাড়া দিয়েছিলেন, আমার পূর্বপুরুষ সাড়া দিয়ে গিয়েছেন, আমি আজকে সাড়া দিচ্ছি। ওই আহ্বানের সাড়া দিয়ে আমি বলছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি আসছি তোমার আহ্বানের সাড়া দিয়ে, আমি সেই হাজি যার জন্য তুমি তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দাওয়াত দিয়েছিলে, সেই দাওয়াত গ্রহণ করে আমি তোমার মেহমান হয়ে আসছি। আর এজন্যই আপনি যখন সৌদি আরব সফর করবেন দেখবেন ইভেন এমনকি পেট্রোল পাম্পগুলিতেও লেখা আছে আহলান সাহলান জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমানগণ আপনাদেরকে সুস্বাগতম। আপনারা আল্লাহর মেহমান কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, তার আহ্বানে সাড়া দিয়ে আপনি তার ঘরে যাচ্ছেন। এটা হলো সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে। তালবিয়া পাঠ করার সাথে সাথে, ইহরাম পরার সাথে সাথে যে আপনি আল্লাহর মেহমান। অতএব আপনি সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে যেভাবে থাকতে হয়, চলতে হয়, আপনাকে ঠিক তাই করতে হবে। আপনার সম্মান আপনাকে রক্ষা করতে হবে। আপনাকে আল্লাহর মেহমান হিসেবে আপনি যাবেন, আপনার জন্য আল্লাহ যে ব্যবস্থাপনা রেখেছেন, যেভাবে করেছেন, আপনাকে সে অবস্থায় আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সন্তুষ্ট থাকতে হবে। এটা আপনাকে এখন থেকে মাথায় সেট করে নিতে হবে। আরেকটা কথা, আপনি যখন ইহরাম পরবেন তখন আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আজকে এই বিমানে যারা বসে আছে কিছু মুহূর্ত পূর্ব পর্যন্ত বা কয়েক ঘন্টা পূর্ব পর্যন্ত প্রত্যেকের একটা আলাদা পরিচিতি ছিল। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ টিচার, কেউ প্রফেসর, কেউ বড় ব্যবসায়ী, কেউ ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিভিন্ন, কেউ চেয়ারম্যান, কেউ মেম্বার, কেউ অনেক প্রতাপশালী লোক, যার রাস্তায় চললে তার দুই ধারে 5-7-10 জন মানুষ অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে পাহারা দেয়, এমন লোকও আমাদের সাথে হয়ে যাচ্ছে। তার একটা আলাদা পরিচিতি ছিল। কিন্তু এই যখন আপনি ইহরাম পরে নিলাম, আমাদের আর ভিন্ন কোনো পরিচিতি নেই। একটাই পরিচিতি, সেটা হলো আপনি হাজি, আপনি আল্লাহর মেহমান। এবং হাজি হিসেবে প্রত্যেকেই সেম, এক লেভেলের। যদি আমি আপনি মনে করি যে আমি এই লেভেলের লোক, আমি চেয়ারম্যান বা আমি মেম্বার বা আমি এমপি বা আমি প্রতাপশালী লোক, আমি অনেক বড় সরকারি কর্মকর্তা, আমার স্ট্যাটাসটা এরকম, আপনি যদি এই জিনিসটা মনে রাখেন তাহলে একটা কথা করতে হবে যে আপনি প্রকৃতপক্ষে ইহরাম পরার যে প্রকৃত মাহাত্ম্য, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার যে প্রকৃত অর্থ, সেটা আমি অনুধাবন করতে পারিনি।
যদি সেটা আমি আপনি অনুধাবন করতে পারি, তাহলে সর্বপ্রথম খেয়াল করতে হবে যে আমি আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি। দ্বিতীয়ত খেয়াল করতে হবে যে আজকে যে পোশাকটা আমি পরেছি, আমার বাবা যখন মারা গিয়েছিল ঠিক তেমনি দুটি সাদা কাপড় দিয়ে আমি দাফন করেছিলাম, আমি কিন্তু আজকে সে অবস্থায় আছি। একজোড়া স্যান্ডেল যে পরছি সেটা নিতান্ত নেহায়েত এই মাটির গরম থেকে বাঁচার জন্য, তা না হলে সেটারও কোনো প্রয়োজন বা অনুমতি থাকার কথা ছিল না। তাহলে আমি এখন কিছু না, আমি এখন কিচ্ছু না, আমি একজন আল্লাহর গোলাম, আমি একজন হাজি অথবা আল্লাহর মেহমান হয়ে আমি তার ঘরে যাচ্ছি। কেন যাচ্ছি? যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে একটি কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আন্নাল ইসলাম ইয়াহদিমু মান কানা ক্বাবলাহু। যে ব্যক্তি নাকি ইসলাম কবুল করছে, যে ইসলামের বাহিরে আছে, বেদিন ছিল, দিন কবুল করেছে, ইসলাম কবুল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে সব কিছু মুহূর্তের মধ্যে মাফ করে দেন। এবং আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু। যে ব্যক্তি নাকি হিজরত করেছে, রাসূলের সময় হিজরত করেছে, আজকাল তো আমরা হিজরত করি না, এখনও হিজরতের প্রয়োজন হবে যদি আমরা রাসূলের সেই দিন রাসূলের মতো করে, রাসূলের সাহাবীদের মতো করে যদি আমরা পালন করতে চাই, এখনও হিজরত করতে হবে। কিন্তু হিজরত করতে হবে এজন্য আমরা দিন ওইভাবে পালন করি না, সেই আলোচনা আমি যাচ্ছি না। কেউ যদি হিজরত করে তা আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ শুধু হিজরতের কারণে, দিনের জন্য যে হিজরত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেন। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আপনি এই কথাটা মনে রাখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার রাসূলের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন যে আপনি যখন হজ করবেন, এই হজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনে যত ভুল ভ্রান্তি আছে সবগুলি ক্ষমা করে দিবেন। আর এই ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমি যখন যাচ্ছি, আর কোর্টে যখন হাজিরা দিলাম, কি জন্য? যে জজ সাহেব যদি দয়া করে আমার এই ভালো কাজগুলি বিবেচনা করে আমাকে যদি রেহাই দিয়ে দেয়, তাহলে আমি ধন্য হই। ওখানে গিয়ে আমার বাহাদুরের কোনো কিছু নেই, আমার নিজেকে প্রকাশ করার কোনো কিছু নেই। কোনো রকম যদি জজ সাহেবের অনুগ্রহ নিয়ে, তার সুবিবেচনা নিয়ে যদি কোনো রকম মাপ পেয়ে, ক্ষমা নিয়ে যদি বাড়িতে ফিরে আসতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ। ঠিক অনুভূতিটা এমন থাকতে হবে যে আমি সারা জীবন যা করেছি, আমি শুনেছি যে হজ্জের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। অনেক কোরআনের আয়াত, অনেক হাদিস আপনারা পর্যায়ক্রমে শুনবেন। হজ্জে মাবরুরের একমাত্র বিনিময় হলো, একমাত্র পুরস্কার হলো, একমাত্র জাযা হলো জান্নাত। কবুল হজের একমাত্র পুরস্কার হলো জান্নাত। আর হজ এমনিভাবে, আমি যে হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছিলাম, সে হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ করে আমি শেষ করে দেব। এখানে অনেক দেশ বরেণ্য আলেম ওলামারা আছেন যাদের কোরআন হাদিস ভিত্তিক আলোচনা আপনারা শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ এবং উমরা তোমরা করতে থাকো, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা করতে থাকো। অনেকেই বলে, আমাকেও বলে, আমি তো মসজিদের ইমাম, আমাকেও বলে যে আপনি ইমাম মানুষ, প্রত্যেক বছর হজ করতে যাওয়ার কি দরকার? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তুমি হজ এবং উমরা করতে থাকো। কেন? এই হজ এবং উমরা তোমার গুনাহগুলিকে এমনভাবে মিটিয়ে দিবে যেমনিভাবে কামারের হাফড় তো আমরা চিনি, মোটামুটি বাংলাদেশের মানুষ হাফড় চিনি। কামার যখন কোনো লোহা, পুরাতন লোহা, আমরা এই যে কুরবানির ঈদ আসছে, ওই গত এক বছর খাটের নিচে অথবা তাকের উপরে যে ছুরি, কাঁচি, বটি যা রেখেছি কুরবানির পরে, এবার আবার সংগ্রহ কর, এবার আবার কাজে লাগবে কুরবানি গরু কেনার আগে, তখন আমরা কামারের কাছে নিয়ে যাই। নেওয়ার সাথে সাথে কামার কি করে? ওটাকে ওই হাফড়ের মধ্যে ঢুকিয়ে দেয়। হাফড়ের মধ্যে ঢুকানোর পরে যখন হাওয়া দেয়, ফুসফুস করে হাওয়া বের হয়, কামার পিটিয়ে ওটাকে আবার কর্মক্ষম করে তোলে, আবার ইউজ করার মতো শাইনিং করে তোলে, ধার করে তোলে, তখন আমরা এটাকে আবার ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কামারের হাফড় যেমনিভাবে ওই লোহার শরীর থেকে, লোহার গা থেকে
মরিচাগুলিকে দূর করে দিয়ে একটা সুন্দর ইস্পাত অস্ত্র তোমার হাতে তুলে দেয়, হজ এবং উমরা ঠিক তেমনিভাবে তোমার পাপগুলিকে মিটিয়ে দেয়। তাহলে আপনার আমার উদ্দেশ্য একমাত্র কেবলমাত্র উদ্দেশ্য থাকতে হবে যে আমি নিষ্পাপ হয়ে ঘরে ফিরব। রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু বলা আছে হাদিসে, ফিরে আসবেন যখন তখন আপনি এমন পুত পবিত্র থাকবেন, যদি আপনার হজটা যদি হজ্জে মাবরুর হয় আপনি এমন পবিত্র থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো শিশু সন্তান যখন মায়ের পেট থেকে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে তার যেমন কোনো দাগ থাকে না, পাপ থাকে না, ঠিক তেমনিভাবে আপনি যখন হজ করে ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তেমনিভাবে নিষ্পাপ করে দিবেন। তা আপনার আমার একমাত্র তপস্যা 1.5 মাস আপনি আমি কেউ না, 1.5 মাস আপনি আমি কেউ না, শুধু কি যাচ্ছি আল্লাহর কোর্টে হাজিরা দিয়ে আল্লাহর নিকট থেকে ক্ষমা নিয়ে আসার জন্য, আল্লাহর কোর্টে হাজিরা দিয়ে ক্ষমা নিয়ে আসার জন্য যাচ্ছি। সেখানে আরামের জন্য যাচ্ছি না, ভালো থাকার জন্য যাচ্ছি না, ভালো খাওয়ার জন্য যাচ্ছি না, ঘোরাফেরার জন্য যাচ্ছি না, মার্কেটিং করার জন্য যাচ্ছি না। কেবলমাত্র একমাত্র আমার উদ্দেশ্য থাকবে যে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষিত যে পুরস্কার, যে ক্ষমা, সেটা আমি নিয়ে নিষ্পাপ হয়ে, যেমনিভাবে রাসূল বলেছেন যে রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে মায়ের পেট থেকে যখন কেউ দুনিয়াতে আসে নিষ্পাপ হয়ে, ঠিক তেমনিভাবে নিষ্পাপ হয়ে তুমি আসবে, তেমনিভাবে যেন আমি আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে তেমনিভাবে নিষ্পাপ করে আবার ফিরিয়ে নিয়ে আসেন। মাঝখানে এই যে 1.5 মাসের সফর, যখন থেকে আমরা ইহরাম পরে এখান থেকে বের হব, নিষ্পাপ হয়ে আবার বাংলাদেশের এয়ারপোর্টে পা রাখবো, এই সময়টা আমাদের নিজেকে আমিত্বকে, আমি একটা শব্দ ব্যবহার করেছি, জানি না এটার প্রকৃত অর্থ আমি ঠিকমতো বোঝাতে পারবো কিনা আপনাকে। আমার আমিত্বটাকে, আমি কে, এ একটা উপলব্ধি আমার মধ্যে আছে। প্রত্যেকের মধ্যে একটা আমিত্ব আছে, আমি কে তার একটা উপলব্ধি আছে। সে যখন আমার মতো কেউ সাধারণ মানুষ হয় তার উপলব্ধিটা একরকম, আর যদি সে একজন সেলিব্রিটি হয়ে যায় তার উপলব্ধিটা ভিন্ন রকম। সে যদি একজন ধনকুবের হয়ে যায় তার উপলব্ধিটা ভিন্ন রকম, অর্থাৎ তার নিজেকে নিজের কাছে অন্যরকম মনে হয়। এটার নাম হলো আমিত্ব। আমার এই আমিত্বটাকে বাড়িতে রেখে তারপরে আমি ইহরামের কাপড়টা পরব, এটা আমার উপলব্ধির কথা বলছি। আমি এ পর্যন্ত এই হোলি এয়ার সার্ভিসের মাধ্যমে 5ম বার আমি যাচ্ছি, তার আগে অন্য ট্রাভেলসের সাথেও আমি হজ সফর করেছি। এই দীর্ঘ হজ সফরের এবং হজ নিয়ে যতটুকু আমি ঘাটাঘাটি করেছি, এর প্রেক্ষিতে আমি যা বুঝতে পেরেছি, যদি কেউ তার আমিত্বকে, সে কি সেই জিনিসটাকে যদি ভুলে যেতে না পারে, তাহলে হজ্জে মাবরুর করা তার জন্য কঠিন। হজ্জে মাবরুর করা তার জন্য কঠিন যদি সে নিজেকে ভুলে থাকতে না পারে। মনে করতে হবে যে আমি এখানে এসেছি একজন আসামি হাজিরা দেওয়ার জন্য, যদি আমাকে আল্লাহ ক্ষমা করে দেয় আলহামদুলিল্লাহ, আমি সাকসেস, আর কোনো কিছু আমার দরকার নেই, কোনো কষ্ট, কোনো কিছু এগুলি আমার চিন্তা করার দরকার নেই। কষ্ট করলেই তো আল্লাহ ক্ষমা করবেন, কষ্ট করার জন্যই তো আল্লাহ আরব দেশে হজ দিচ্ছেন, হয়তো আমাদের দেশের মতো নাতিশীতোষ্ণ দেশের মধ্যে দিতেন, আরামে থাকতেন সবাই। তো এই জন্য আমি আমার সময় শেষ, অনেক কথা বলেছি, আসলে 5 মিনিট কথা বলার কথা ছিল। আমি অনুরোধ করব সবাইকে যে আমরা এখন থেকে মানসিকভাবে প্রিপারেশন নেই, মানসিকভাবে প্রস্তুতি নেই, যাতে আমরা ওই উদ্দেশ্য নিয়ে ইহরাম পড়তে পারি এবং ইহরাম পড়ার পূর্বে তওবা করে আল্লাহর নিকট আমার নিজেকে ভুলে গিয়ে একজন হাজি হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কোর্টে হাজিরা দিতে যাচ্ছি, আল্লাহর কোর্টে হাজিরা দিতে যাচ্ছি, ওই মন মানসিকতা নিয়ে আমি যাতে ইহরাম পরে লাব্বাইক বলতে পারি। লাব্বাইক বলার পূর্বে অন্তত এতটুকু ইহসান আপনারা ইনশাআল্লাহ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে, আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কষ্ট স্বীকার করে আজকের এই সেমিনার সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আপনাদের সামনে চৌম্বক কিছু কথা তুলে ধরব, যাতে করে আমাদের হজের সফরে আমরা অধিক নিয়ে আসতে পারি যা নেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমরা কী জন্য যাচ্ছি? আমরা সফরে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধানের জন্য, নিজেদের পাপগুলাকে রেখে নেকি যত বেশি অর্জন করা যায়, এটা আমাদের প্রধান লক্ষ্য থাকবে। আমাদের লক্ষ্য যেন এমন না হয় যে আমরা বেড়াতে যাচ্ছি, আজকের মেনুটা কি, আজকে তো এটা হলো, কালকের মেনুটা কি, কোথায় বেড়াতে যাব, কোথায় ঘুরতে যাব, ওখানে যাব না, এগুলা যেন না হয়। আমাদের লক্ষ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি বিধানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়ার জন্য আমাদের সময়গুলোকে সেখানে অতিবাহিত করা। তওবা সম্পর্কে আলোচনা হয়েছে, মাশাআল্লাহ, হজ্জের গুরুত্ব সম্পর্কে আলোচনা হলো। তওবা তো আমরা করবই, তওবা করে এমন হয়ে যাব আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তওবাকারী ব্যক্তি, সত্যিকারের যারা তওবাতুন নাসুহা, এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নাই, একেবারে নিষ্পাপ। আর আমরা যেহেতু হজ করতে যাচ্ছি, আপনারা মাশাআল্লাহ অনেক ব্যস্ত মানুষ, অনেক ব্যস্ত, অনেকের ব্যবসায়িক কার্যক্রম থেকে ছুটি নেওয়াটা অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে যাদের লিমিটেড কোম্পানি, শরীরদের থেকে এতদিনের জন্য ছুটি নেওয়া, বিশেষ করে যারা কর্মচারী, সরকারি কর্মচারী যদি থাকেন, ছুটি বের করাটা কতটা কঠিন ওনারাই বোঝেন। তাই আবার কখন সুযোগ হয় তার আগে যাতে করে আমরা আমাদের সফরে আমরা খুব বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। বিশেষ করে আমরা যে কয়দিন থাকব, আমাদের ফরজ সালাতগুলো যাতে করে একটাও ছুটে না যায়, একটাও ছুটে না যায়, এদিকে আমরা পূর্ণ খেয়াল রাখব। আমাদের অনেকের ঘুম বেশি হয়, কিন্তু হজ সফর থেকে এসে ঘুমাবো, তখনও যাতে করে ফরজ সালাত ছুটে না যায়। মনে রাখবো, যদি আমাকে যদি একেবারে যেটা ক্লক টাওয়ার আছে এখানেও যদি রাখা হয়, তথাপি বুঝতে হবে যে আমার বাড়ি যদি এটা হয়, তাহলে মোটামুটি বাইতুল মুকাররম আমার মসজিদ। আপনাকে যদি ক্লক টাওয়ারে রাখা হয়, ক্লক টাওয়ারের বিল্ডিং শুরু হয় 8 তলার পরে, এরপরে এতগুলা যাওয়া, এরপরে মার্কেট, আবার লিফট ধরে ওঠা, এরপরে হোটেল রুমে যাওয়া, এটা মোটামুটি এখান থেকে বাইতুল মুকাররম কতটুকু রাস্তা বুঝতেই পারতেছেন। তা আমাকে কতটা আগে মসজিদের উদ্দেশ্যে বেরোতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ক্লক টাওয়ার, মক্কা টাওয়ার, তাওহীদ টাওয়ার যেগুলো আছে একেবারে বারান্দার সাথে লাগোয়া, আর সাফা টাওয়ার, এগুলার মধ্যেও যদি থাকি, বাইতুল মুকাররম, গুলিস্তান, এগুলো চিন্তা করতে হবে আমাদেরকে। অতএব সময় নিয়ে যাতে করে আমার জামাত ছুটে না যায়, এটা খেয়াল করতে হবে। আমরা এখান থেকে গিয়েই তো উমরা করব। উমরা করার পাশাপাশি আমরা বেশি বেশি করে কি করে উমরার সওয়াব পাওয়া যায়, এটা আমরা চেষ্টা করব। তবে উমরা কিভাবে করা যায় এই চেষ্টা না করাটাই উচিত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুযায়ী যাতে করে আমাদের কাজগুলো হয়, এটাই তো আমাদের সচেষ্ট থাকা দরকার, নাকি? একটু হিলালে, মুখটুক হিলালে বোঝা যাবে যে আপনারা আমার কথা শুনতেছেন বা বুঝতে পারতেছেন। আমরা কার আদর্শ অনুযায়ী হজ করতে যাব? কার দেখানো পথ অনুযায়ী আমরা হজ করতে যাব? যেটা আল্লাহ রসুল বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে মানাসিক, ইবাদতের নিয়ম কানুনগুলো নিয়ে নাও। তো আল্লাহর রসুল হজ্জের আগে 4টা সফরে মাত্র 4টা উমরা করেছেন। কিন্তু আমরা খুব বড় বড় ব্যবসায়ী, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, আমরা চিন্তা করি একটা সফরে কত বেশি কামাই করা যায়। 10টা 12টা 14টা শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, পিতার জন্য, মাতার জন্য, শালি একটা বলে দিয়েছে, শালার বউ একটা বলে দিয়েছে, এগুলো যদি না রাখি কি করে হয়? একটা সফরে এত বেশি উমরা করার গুরুত্ব নেই। তবে হজ
এবং উমরা দুটোটার নেকি নেওয়ার গুরুত্ব আছে, সুযোগ আছে আপনার আমার জন্য, আপনার আমার জন্য সেই সুযোগটা রয়েছে। আমরা তো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথেই পড়ব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘর থেকে ওযু করে এসে জামাতের সাথে সালাত আদায় করলো, তার জন্য একটা ইহরাম পরা হজের সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জোহর, আসর, মাগরিব, এশা তো পড়ি, এটা খেয়াল রাখবো যাতে করে আমি ঘর থেকে ওযু করে এসে এরপরে জামাতের সাথে আমি দাঁড়াতে পারি। তাহলে দিনে কয়টা হজ হলো? 5টা হজের নেকি পেয়ে যাচ্ছি। আমি যেটা করতে যাচ্ছি সেটা আমার জন্য ফরজ। আর আমি যদি 5 ওয়াক্ত জামাতের সাথে পড়ি সহিহ হাদিস অনুযায়ী, তাহলে 5 ওয়াক্ত সালাতের মধ্যে 5টা হজের নেকি পেয়ে গেলাম। আর কেউ যদি জোহার সালাত পড়তে বের হয়, ঘর থেকে উযু করে জোহার সালাত পড়ার জন্য আসলো, তার জন্য একটা উমরার নেকি রয়েছে। সুবহানাল্লাহ। কি আমরা কি ছাড়ার চেষ্টা করব? যেখানে রয়েছে আমাকে আপনাকে ইহরাম পড়তে হবে না, তাওয়াফ করতে হবে না, সাই করতে হবে না, চুল ছাড়তে হলো না, চাচতে হলো না। আমি এমনি যেটা আমার দায়িত্ব সালাত আদায় করা সেটা করলাম, সাথে আমি হজ্জের নেকি পেয়ে গেলাম। আমি অতিরিক্ত জোহার সালাত দেশে পড়ার সময় হয় না, খুব ব্যস্ত আমি, সেখানে পড়লাম, একটা উমরার নেকি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে 5 ওয়াক্ত জামাত যাতে করে ছুটে না যায়। আরেকটা কথা, হারামের মধ্যে 1 ওয়াক্ত সালাত আদায় করলে কা মিয়াতি আলফি সালাতিন, 1 লক্ষ সালাতের সমান। 1 লক্ষ সালাত বলতে কি বোঝায়? আমরা যদি অঙ্কে যদি নিয়ে আসি, আপনার আমার জীবনের মোটামুটি 55 বছর লাগাতার যে সালাত আদায় করলে যে নেকি, 1 ওয়াক্ত সালাত পড়লে ওই নেকি রব্বুল আলামিন আমাকে দিবেন। সুবহানাল্লাহ। আমি দুনিয়ার যে কোনো জায়গায় থাকি না কেন, শুধুমাত্র বাইতুল্লাহ ছাড়া, মসজিদে হারাম ছাড়া, ওখানে আবার 1000 হয়ে যায়, সংখ্যা কমে আসবে। আমি যেখানেই নামাজ পড়ি না কেন, 55 বছর সালাত আদায় করলে যে নেকি, হারামে 1 ওয়াক্ত সালাত আদায় করলে সেই নেকিটা রব্বুল আলামিন আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্তে কত হলো? 5 50 250, 5 5 25। একদিন যদি জামাতের সাথে সালাত আদায় করি তাহলে 5টা হজ হলো। আবার এখানে 350 বছর, 350 বছর সালাত আদায়ের যে নেকি আমি বোনাস হিসাবে রব্বুল আলামিনের কাছ থেকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এগুলো সব সহিহ হাদিস ভিত্তিক, কিন্তু আমরা এগুলো না করে চেষ্টা করি কখন আমি আয়েশা মসজিদে যাব, কখন জোহরানা যাব। আয়েশা মসজিদ তো আমার যাওয়ার কোনো সুযোগই নাই। আমার বলতে আমি শিবলি, আমার ভাই ইহসান ভাই, আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজাক, ওই মসজিদের নামই তো আয়েশা মসজিদ। আম্মা আয়েশার যে প্রবলেমটা হয়েছিল, ওই প্রবলেমে যদি আমাদের মা বোনদের জন্য সফরে যদি কারো প্রবলেম হয় তিনি যেতে পারেন, কিন্তু আল্লাহ রসুল যখন পাঠালেন আম্মা আয়েশাকে, সাথে কিন্তু আব্দুর রহমান গিয়েছিলেন। উনি সিভিল ড্রেসে গিয়েছেন, বোনকে নিয়ে গিয়েছেন, ওভাবেই আসছেন, উনি কিন্তু ইহরাম বাঁধেননি। তাহলে আয়েশা মসজিদ থেকে এই বারবার উমরা করার, এটা হানাফি মাযহাবের একজন বিখ্যাত আলেম বলেছেন, আমার দুঃখ হয় এরা কি নেকি অর্জন করে না গুনাহ কামাই করে। ইবাদত করলে তো নেকি হবে, তওয়াফ করলে নেকি হবে, সাই করলে নেকি হবে, তাই না? আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা মাঝখানে যে গুনাহ হলো সব মিটে গেল, কিন্তু আমি কি নেকি কামাইলাম না গুনাহ কামাইলাম? খেয়াল করতে হবে। তাই নেকির মাধ্যমে সালাতে মানে সাহি সূত্রে যাতে করে যেগুলো আছে এগুলা যাতে করে আমার কাছে আসে সেইগুলা লক্ষ্য রাখতে হবে। রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করেন। হজ্জের আরও সওয়াব রয়েছে, আরও সুযোগ রয়েছে। আমরা যেহেতু আমি বেশ কয়েকবার আল্লাহ আমাকে নিয়েছেন, সেখানে আমরা দেখি তাহাজ্জুদের জন্য ফজরের 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে উঠে আমরা মসজিদে চলে যাই। আমি একটা এখানে পরামর্শ দিব, শেখ এহসানুল্লাহ সাহেবের অনুমতি নিয়েই দিচ্ছি, যে আমরা 2 ঘন্টা আগে না উঠে ফজরের, আমরা 1 ঘন্টা আগে বের হই। 1 ঘন্টা সময়টা আমরা ফজরের পরে লাগাই। খেয়াল করে শুনবেন, ফজরের আগে 2 ঘন্টা 2.5 ঘন্টা আগে জাগ্রত না হয়ে আমি 1 ঘন্টা আগে জাগ্রত হই। এই যে 1.5 ঘন্টা ঘুমাইলাম, এই 1.5 ঘন্টা ফজরের পরে,
কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রায়শ সহিহ মুসলিমের হাদিস, যখন ফজরের সালাত পড়ে নিতেন তিনি তার জায়গাতে বসেই তাসবিহ তাহলিল জিকির আসকার করতেন যে পর্যন্ত সূর্য উঠে না যেত, যে পর্যন্ত সূর্য উঠে না যেত। তিরমিজির একটা হাদিসে রয়েছে আনাস বিন মালিকের, এটাও হাদিস, আগেরটাও হাদিস আনাস বিন মালিকের। তিনি বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, এখানে কিন্তু আমাদের দেশে সুযোগ না থাকলেও আমাদের মা বোনরা সহকারে আমরা জামাতের সাথে হারামে গিয়ে, দোনো হারামে মক্কা মদিনাতে গিয়ে আমরা জামাতের সাথে সালাত আদায় করি। শর্তগুলো, আমি কিন্তু হজে যাচ্ছি, মাশাআল্লাহ টাকা জমা দিয়েছি, এরপরে ভিসা হয়েছে, টিকিট হয়েছে, আমাকে এয়ারপোর্ট যেতে হবে, বিমান ধরতে হবে, জেদ্দা পৌঁছতে হবে, জেদ্দা থেকে আমাকে মক্কা যেতে হবে, তারপরে আমাকে গিয়ে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, চুল চাঁচা বা ছাটার পরে আবার একটা উমরা হবে। এখানে কিছু শর্ত আছে। ফজরের নামাজ পড়ে আমি আমার জায়গায় বসে থাকব, তাসবিহ তাহলিল জিকির আসকার কোরআন তেলাওয়াতে রত থাকব, কারো সাথে কোনো কথা বলবো না, আমার ওযু ভঙ্গ হবে না, সূর্য ভালো করে উঠে যাওয়ার পরে 2 রাকাত সালাত আদায় করব। তার জন্য আল্লাহ রসুল বলেন তার জন্য একটা হজ এবং একটা উমরার নেকি রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রসুল শেষে বললেন তাম্মাতান তাম্মাতান তাম্মাতান, পরিপূর্ণ পরিপূর্ণ পরিপূর্ণ। হজ সফরে যাচ্ছেন মাশাআল্লাহ, যারা পুরাতন আছেন তারা জানেন, যারা নতুন তারাও শুনে নেন। যতই চেষ্টা করি শয়তান আমাকে কুতকুতু দিবেই, শয়তান আমাকে উস্কানি দিবেই। আপনার সাথে কথা কি হয়েছিল, আপনাকে কি দিল, কোথায় রাখলো, না এটা তো উচিত হয়নি, বলেছিলেন তো মাশাআল্লাহ এসি বাস, এখন বাসটা এসি নষ্ট হয়ে গেল কেন? বা ইলেকট্রনিক জিনিস যে কোনো সময় নষ্ট হতে পারে, চট করে আমি গরম হয়ে যাই, আর গরম হয়ে যাওয়া মানেই আমি রাফাস করে ফেললাম। আর আমি যে নিষ্পাপ ফিরে আসবো এর মধ্যে শর্ত কি, সে রাফাস করবে না, গালিগালাজ করবে না, রাখবে না, কটু কথা বলবে না, এইটা শর্ত। আমি ছট করে হয়ে গেলাম। আরে ভাই সবসময় কি এটাই পান তরকারি? এই মাছই পাওয়া যায়, সৌদি আরবের কিছু পাওয়া যায় না? এগুলা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। অতএব আমি চেষ্টা করব ফজরের নামাজের পরে জামাত ওখানে যখন দাঁড়ায় তার থেকে দেখবেন ওখানে হারামের বিভিন্ন জায়গায় 5 ওয়াক্ত সালাতের সময় দীর্ঘণ্ট দেখানো হয়, জোহর আসর মাগরিব এশা, আরেকটা দেখানো হয় শরুক, সূর্য উদয়, এর 15 মিনিট পরে আমি নামাজটা পড়ব। তাহলে আমার জন্য ইশরাকের সালাত এটাকে বলা হয়, একটা হজ একটা উমরার নেকি। সুবহানাল্লাহ। এই মক্কায় গেল, মদিনাতে গেলে ওখানেও কিন্তু উমরা আছে, যেটা আমি বললাম যে 5 ওয়াক্ত সালাত, এটা তো আছেই। দ্বিতীয়ত ফজরের সালাতের পরে যদি আমরা ইশরাক পড়ি সেখানে একটা হজ উমরা। আরেকটা সুযোগ রয়েছে, আমরা এদিক সেদিক না ঘুরে চেষ্টা করবো রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ যাওয়া যায় কিনা। আরেকটা চেষ্টা থাকবে, সকালে নাস্তার পরপরই 8-10 জন একটা গ্রুপ করে কুবাতে চলে যায়, ঘর থেকে ওযু করে। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি ঘর থেকে ওযু করে বের হয়ে মসজিদে কুবা থেকে 2 রাকাত সালাত আদায় করলো, তার জন্য একটা মকবুল উমরার নেকি রয়েছে। সুবহানাল্লাহ। আপনি জোহর ফজরের নামাজের পরে নাস্তা করে চলে যান, ইশরাক পড়ছি, একটু নাস্তা করে একটা উমরা করে আসি। 4-5 জন মিলে 7 জন মিলে একটা গাড়ি নিলে ওখানে গেলেন, তারপরে আবার আসলেন ওই গাড়িতেই, খরচটা কম হবে, একটা উমরা হয়ে গেল। জোহরের পরে একটু গরম আছে, বিশ্রাম নেই, মাগরিবের পরে চলে যায়। আসর পরে এমনি নফল সালাত পড়া যায় না, এখানে যাবেন না, মাগরিব পরে গেলেন, রাত্রে খাওয়া দাওয়ার পরে গেলেন বা ইশার পরে গেলেন, করে আসলেন। দিনে 2-3টা উমরা, ওখানে গিয়ে ঘর থেকে ওযু করে ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেই একটা উমরা। এইগুলো আমরা নেব, এইগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। নেকি আমাদের কি করে বেশি হবে, সওয়াব কি করে বেশি হবে? হজ উমরা আমরা করব, তবে কারো নামে না। ওলামায়ে কেরামের মতামত রয়েছে কোনো ব্যক্তি সুস্থ অবস্থায় বাড়িতে রয়েছে তার পক্ষ থেকে উমরা হবে না। যদি এমন হয় যে যেতে পারবে না, তখন আমি তার পক্ষ থেকে করতে পারি নিজেরটা করার পরে। কিন্তু আমরা যদি অনেকেই বলে দিয়েছে একটা উমরা কইরো ভাই, একটা উমরা করা যাবে না। দ্বিতীয় আরেকটা যে ওখানে সরকারি আইন মানাও একটা ইবাদত, ওখানে খুব কড়াকড়িভাবে করা হয় যে ইহরাম ছাড়া এখন মাতাফে ঢোকা যায় না। আমরা অনেকে জিজ্ঞেস করি আমি যদি এমনি ইহরাম পরে যদি ঢুকে যাওয়া যাবে কি না। মাশাআল্লাহ বিজ্ঞ আলেম ওলামা যাচ্ছেন এখানে, সেটাও জিজ্ঞেস করে নেবেন। 2 নাম্বারই করে ইবাদত করলে আল্লাহ কবুল করবেন কিনা। আপনার দোতলায় এসির নিচে ফ্যান চলতেছে, এসি ঘুরতেছে, একটু বেশি হাঁটতে হবে। ওখানে তাপের মধ্যে আমি গেলাম,
ভেজাল রয়েছে যে আমার হবে কি হবে না, সেখানে যাওয়ার কি সন্দেহের মধ্যে পড়েই যাবে না। বেশি ইবাদত করব সাহি শুদ্ধভাবে, দলিল ভিত্তিকভাবে। আর মাশাআল্লাহ গাইড তো আছেই, মাশাআল্লাহ শেখ এহসান ভাই আছেন, আরও ওলামারা আছেন, তাদেরকে জিজ্ঞেস করে করে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে আমরা করব। কে কি বলে দিল সেটাও বলবো যে অমুকে যেটা বলছে এটা ঠিক কিনা, কে কি বলল। ডাক্তারের কাছে আলেমদের কাছে কোনো কিছু লুকাতে হয় না, সব কিছু বলতে হয় যে আমার তো এই সমস্যা। ডাক্তারের কাছে যেমন পুরোটা বলতে হবে, আলেমকেও বলতে হবে যে আমি তো এরকম একটা নিয়ত করে আসছি, এটা করা যাবে কিনা। নিয়ত পূর্ণ করার আগে অবশ্যই আগে নিজে নিশ্চিত হয়ে নেন যে এটা করতে গেলে আপনার নেকি হবে না গুনাহ হবে। রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আমরা যেভাবে যাচ্ছি আমরা যাতে করে পরিপূর্ণভাবে পরিবর্তিত হয়ে নিষ্পাপ অবস্থায় আমাদের বাড়িঘরে ফেরত আসতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আর যিনি পরিচালক আমাদের শফিক ভাই মাত্র হজ সফরের জন্য দোয়া চেয়েছেন, না, আমরা চাই রব্বুল আলামিন এহসান ভাইকে পরিপূর্ণ এহসান করেন, উনি পূর্ণ সুস্থ রেখে শুধুমাত্র হজের কাজ না আরও অন্যান্য কাজ যাতে করে করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ সুস্থতার সাথে এবং আপনাদের সকলকে যারা যাচ্ছেন নারী পুরুষ সকলে নির্বিশেষে সুস্থতার সাথে প্রতিটি ইবাদত করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।